আমাদের যে তাজু ভাই যে ভাইরাল, সেই তাজু ভাইকে নিয়ে একটু কিছু বলেন, কেন ভাইরাল হইলো? নদীর ওই পার থেকে গরুগুলো নদী পার হয়ে পারে ঘাস খায়, ঘাস খাওয়া শেষে আবার নদী পার হয়ে পারে চলে যায়। এইখানে একটা ব্রিজ দরকার, এই ব্রিজ দিয়েই গরুগুলো আসবে, ঘাস খাওয়া তারপর চলে যাবে। আসলে এটা আমার কথা না, তাজু ভাইয়ের কথা। বিষয় হচ্ছে যে উনি চেষ্টা করে নিজের সমস্যাগুলো, এলাকার সমস্যাগুলো তুলে ধরতে, যাতে করে বিশ্ববাসী এবং সরকার পর্যন্ত যাতে কথাগুলো পৌঁছায়। কিন্তু যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। এখন প্রতিটা গণমাধ্যম বড় বড় চ্যানেলগুলোর আমলও নিয়েছে, এটাই ওনার সাকসেস। আমি মনে করি আসলে একটা মানুষকে একটা এলাকার সমস্যা বলতে গেলে বা সমস্যাগুলো জাতির কাছে জানাতে হলে তাকে শিক্ষিত হতে হবে না, তাকে স্মার্ট হওয়া লাগে না, ইচ্ছা শক্তিটাই বড়। আমার মনে হয় এইটাই। ধন্যবাদ মিশা ভাই। সিঙ্গাপুর, আপনার কি মত এই তাজু ভাইকে নিয়ে? একদম মানে আমাদের মানবতার ফিরিয়াল আমি। জি জি, একদম কারেক্ট কথা। ইচ্ছা শক্তিটাই হচ্ছে বড় কথা। আপনার ভিতরে ইচ্ছা শক্তি থাকে, সততা থাকে, তো আপনি এমনি একদিন সফলতার মুখ দেখবেন, যেমন আমাদের তাজু ভাই দেখতেছে। ইনশাল্লাহ উনি যেভাবে ওনার গ্রামের হোক বা পাশের গ্রামের হোক, যে সমস্যাগুলো যেভাবেই তুলে ধরুক না কেন, অবশ্যই আমাদের হচ্ছে সরকারের চোখে পড়বে এবং সমস্যাগুলো সমাধান করে দেবেন আশা করি। তো তাজু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। এই পর্যন্তই। আপনারা ভালো থেকে সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক দেবেন। আপু, একটা ভিডিওতে আপনাকে জাকির ভাই সাবধান করে দিছে, সাবধান, আমার বিষয়ে কোনো কথা বলবেন না। মানে আপনাকে সাবধান করবো কেন? আই ডোন্ট কেয়ার ভাই, কে কি বললো, কান দিয়ে লাভ আছে? ওই যে চিলে বলে কান নিয়ে চলে গেছে, আমি চিলের পিছনে দৌড়াবো? আমার কান তো